Praise God for this another opportunity of being with you all to share from God's word. আজকে সন্ধ্যাবেলায় একবার আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই সুযোগের জন্য যে সকলের সাথে ঈশ্বরের বাক্যের আরেকবার অংশগ্রহণ করার জন্য। I'm glad that brothers from Bangladesh also joined in this Zoom meeting. আর ঈশ্বরের ধন্যবাদ দিই এবং আমি আনন্দিত যে বাংলাদেশের ভাইরাও এই জুম মিটিং এ তারা একত্রিত হয়েছেন। I praise God for each one of you, and I believe and pray that the sharing of God's word should benefit each one of us in renewing and transforming our day-to-day lives. আমি ঈশ্বরের ধন্যবাদ দিয়ে প্রশংসা করি। আমি জানি যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে প্রত্যেকদিন রূপায়িত করে এবং প্রত্যেক দিনের জীবনে ঈশ্বর তিনি আমাদেরকে সঞ্জীবিত করেন এবং আশীর্বাদ করেন। The subject that we are discussing in these days, or we are studying in these days, are biblical leadership. আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি, আলোকপাত করছি, সেটা হচ্ছে biblical leadership. A leader's heart should be known to the Lord, and the heart should be trusted by the Lord. একজন নেতার হৃদয় ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে এবং ঈশ্বর যিনি একজন নেতার অন্তরকে অবশ্যই জানবেন। If our heart is perfect with God, our life will be perfect with God. যদি আমাদের হৃদয় বা অন্তর ঈশ্বরের সাথে যদি সিদ্ধতা থাকে তাহলে আমাদের জীবনেও সিদ্ধতা দেখতে পাওয়া যাবে। So in the sight of the Lord, the heart of a leader is very important. ঈশ্বরের দৃষ্টিতে একজন নেতার হৃদয় সেটাই বেশি মূল্যবান। And I would like to recall what we have considered last time when I discussed a few things in connection with biblical leadership. আর বিগত সপ্তাহে বিবলিক্যাল লিডারশিপের উপরে যা কিছু আমরা আলোচনা করেছি সেটাকে আমরা আরেকবার একটু ঝালিয়ে নিতে চাই। We have learned that King David is asking the Almighty God to search his heart. আমরা দেখেছিলাম যে রাজা দাউদ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন ঈশ্বর তার হৃদয়কে অনুসন্ধান করেন। How did he get that courage in him and asking the Lord to search his heart? তিনি কোথা থেকে এই সাহস পেলেন এবং ঈশ্বরের কাছে তিনি জানতে চাইলেন যেন ঈশ্বর তার হৃদয়কে অনুসন্ধান করেন। That shows that he himself was searching his heart all the time, and his heart was in tune with God's heart. আর এটা আমাদের প্রকাশ করে যে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি সবসময় নিজের হৃদয়কে তিনি অনুসন্ধান করতেন এবং ঈশ্বরের কাছেও সেটা তিনি জানতে চাইতেন। ঈশ্বরের সাথে তিনি নিজেকে সুন্দরভাবে এক তারে তিনি বেঁধে নিচ্ছিলেন। So we as a believer have a responsibility to guard our heart in a perfect manner. আমরা বিশ্বাস হিসাবে আমাদের এটা উত্তরদায়িত্ব যেন আমাদের অন্তরকে আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখি যেটা ঈশ্বর তিনি চান। How is that possible? এটা কি সম্ভবপর? What did David do? দাউদ তিনি কি করেছিলেন? And we have learned 5 realization David had, which is recorded in Psalm 139, 1-5. আর আমি সেটাকে উপলব্ধি করতে পারি যে দাউদ তিনি যেটা চেয়েছিলেন বা যেটা তিনি করেছিলেন সেটা ছিল গীত সংহিতা তার 139। And we have considered this 5 point. Number 1 was God. He realized that God knows everything about him. আর দাউদ তিনি সেটাকে উপলব্ধি করেছিলেন যেটা 139 গীতে পড়েছি যে ঈশ্বর তিনি তার সম্বন্ধে সবকিছু জানেন। If God knows everything about you, we have to guard our heart in God's way, in God's will. আর যদি ঈশ্বর তিনি আমাদের হৃদয়ের সম্বন্ধে সবকিছু জানেন তাহলে ঈশ্বরের পদ্ধতিতে বা ঈশ্বরের পথ অনুযায়ী আমাদের অন্তঃকরণকে
সুস্থির করতে হবে বা আমাদেরকে রক্ষা করতে হবে। Not only God knows everything, he also realized that God knows his thoughts and our thoughts. আর তিনি উপলব্ধি করলেন না শুধু ঈশ্বর তিনি তাকে জানেন, কিন্তু ঈশ্বর তিনি তার অন্তরের চিন্তাধারাগুলো জানেন। And also, thirdly, we have seen God examines each one of us. আর তৃতীয়ত আমরা দেখেছিলাম যে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে তিনি পরীক্ষা করেন। And fourthly, we have learned God knows our words and conversations. আর চতুর্থ আমরা দেখেছি যে ঈশ্বর তিনি আমাদের আলাপ আলোচনাগুলো জানেন এবং আমাদের কথাবার্তাগুলো জানেন। And he knew that God's presence is always with him. আর এটাও তিনি জানতেন ঈশ্বরের উপস্থিতি সর্বদা তার সাথে রয়েছে। Think of these 5 things. এই পাঁচটা বিষয়ে একটু চিন্তা করি। If you and me have that realization in our hearts, our life will be different. যদি আপনার এবং আমার এই উপলব্ধি থাকে তাহলে আমাদের জীবনটা সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের হবে। Because David was keeping his heart in tune with God as a leader, আর নেতা হিসেবে দাউদ তিনি ঈশ্বরের সাথে তার হৃদয়কে তিনি এক করেছিলেন বা এক সুরে বেঁধেছিলেন। and God searched his heart, আর ঈশ্বর তিনি তার হৃদয়কে জানতেন। and God has gave him a testimony. God has given him a certificate. আর ঈশ্বর তার উদ্দেশ্যে তিনি একটা সংশয়পত্র তিনি দিলেন, একটা সার্টিফিকেট দিলেন। You as a leader or a believer, আপনি জানেন একজন বিশ্বাসী বা একজন নেতা হিসাবে this is what the Lord is going to do. আপনি যখন একজন বিশ্বাসী বা নেতা, This is what the Lord is going to do. আর ঈশ্বর তিনি এটাই করতে যাচ্ছেন। The Lord is going to, এটাই করছেন। the Lord is going to evaluate each one of us. আর ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে মূল্যায়ন করবেন। The Lord's evaluation is based on how you guarded your heart in the presence of God. আর ঈশ্বরের মূল্যায়নের যে মানদণ্ড হবে আর সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতিতে আমরা কিভাবে নিজেকে রক্ষা করেছি। And God looked at David's heart and gave him a testimony, gave him a certificate. আর ঈশ্বর তিনি দাউদের অন্তঃকরণ দেখলেন এবং তার সম্বন্ধে সাক্ষ্য দিলেন এবং তাকে তিনি একটা সার্টিফিকেট দিলেন। That certificate is given, it's recorded in Acts chapter 13. আর সেই সার্টিফিকেটটা সেটা কার্যকরী 13 অধ্যায় 22 পদে লেখা আছে। What is it says? আর সেখানে কি লেখা আছে দাউদের উদ্দেশ্যে? I have found David, son of Jesse, a man after my own heart. আর তিনি দাউদের উদ্দেশ্যে সাক্ষ্য দিয়ে বলছেন, আমি যিশাই পুত্র দাউদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক। It doesn't stop there. আর সেখানে কি সেটা শেষ? Then the Holy Spirit says, the word of God says, he will do everything I want him to do. আর তারপরে তিনি বলছেন যে সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে। Now let us examine our own heart. আসুন আমরা নিজেদের হৃদয়কে একটু অনুসন্ধান করি, পরীক্ষা করি। If the Lord look at our heart, and if Lord is going to give you and me a certificate, looking at our heart, যদি ঈশ্বর তিনি আমাদের অন্তঃকরণকে দেখেন এবং আপনার আমার সম্বন্ধে যদি ঈশ্বরকে কোনো সার্টিফিকেট দিতে হয়, not looking at our activities, আমাদের কাজকর্ম দেখে নয়, we may be very good preachers, আমরা হতে পারি খুব ভালো একজন প্রচারক, maybe we are doing a lot of things for the Lord as leaders, আর হতে পারে যে ঈশ্বর যেভাবে আমাদেরকে চালাচ্ছেন তার জন্য আমরা অনেক কাজ করছি। The Lord is not interested. ঈশ্বর তিনি সেই বিষয়ে তিনি উৎসাহিত নন। I am not saying that you don't do those things. আমি বলছি না যে আপনি সেই কাজগুলো করবেন না।
But let me tell you, in the name of the Lord Jesus Christ, the Lord is interested in your heart. কিন্তু আমি আপনাকে এই কথা বলি যে ঈশ্বর তিনি আপনার অন্তঃকরণের সম্বন্ধে বেশি উৎসুক। There are two important things are mentioned here. আর এখানে দুইটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। Number one, প্রথমত, he has a heart the same like the Lord's heart. দাউদের হৃদয়টা ঠিক যেমন তার প্রভুর হৃদয় সেরকমই ছিল। What does that mean? এর অর্থটা কি? That simply means that David thinks in the way God thinks. এর সাধারণ অর্থ হচ্ছে ঈশ্বর যেভাবে তিনি চিন্তা করতেন, দাউদও ঠিক সেইভাবেই চিন্তা করতেন। Because he thinks in the way God thinks, যেহেতু তিনি সেইভাবেই চিন্তা করেন যেভাবে ঈশ্বর করেন, what is the second statement that the Lord has made for him? আর তার উদ্দেশ্যে দ্বিতীয় যে কথা ঈশ্বর তিনি কি উদ্ধৃত করেছেন? He will do everything I want him to do. সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে। It's not that he will do what he wants to do for the Lord. এই নয় যে রাজা দাউদ যেটা ইচ্ছা করবে সেটা করবে প্রভুর জন্য। There's a lot of difference. অনেকটা পার্থক্য। You know, we are doing so many things for the Lord in the way that we want. আমরা যেভাবে চাই সেইভাবে প্রভুর জন্য আমরা কাজ করি। But most of the time we don't evaluate before the Lord whether those activities that we do is according the way that God has planned for us. কিন্তু আমরা সেই কাজগুলোকে মূল্যায়ন করি না যেগুলো আমরা করি, যে আসলে প্রভু যেভাবে চান সেইভাবেই কি আমরা এই কাজগুলো করছি। So as far as a godly leadership is concerned, যেভাবে একটা ঈশ্বর ভয়শীল নেতৃত্বের সম্বন্ধে বলা হয়, he is a leader and he is a believer. সে একজন নেতা এবং একজন বিশ্বাসী। He understands what God wants. আর তিনি সেই কথাগুলো বুঝতে পারেন যেটা ঈশ্বর চান। He understands God's mind and heart. ঈশ্বরের হৃদয় এবং মনকে তিনি বুঝতে পারেন। And he gets it executed through him with the power of God. আর তারপরে ঈশ্বরের শক্তিতে তিনি সেই সমস্ত কাজগুলোকে তিনি করে থাকেন। That is leadership. আর সেটাই হচ্ছে নেতৃত্ব। You know, we all need to underline in that verse is everything I want him to do. Everything I want him to do. যে বিষয়ের উপরে আমাদেরকে একটু রাখতে হবে এবং আন্ডারলাইন করতে হবে সেটা হচ্ছে সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে। Not one or two things. আর শুধুমাত্র এক দুটো বিষয় নয়, Everything. কিন্তু সমস্ত কিছু। No, this should be our prayer today, brothers and sisters. প্রিয় ভাই এবং বোনেরা, আজকে যেন আমাদের এটা প্রার্থনা হয়, Lord, give me the grace to do everything that you want me to do. প্রভু তুমি আমাকে সেই অনুগ্রহ দাও যেন আমি সেই কাজগুলো করতে পারি যেটা তুমি চাও যে আমি করি। How many of us will pray that prayer? আমাদের মধ্যে কতজন সেই প্রার্থনা করবেন? Let us all close our eyes for a while. আসুন একটু সময়ের জন্য আমরা নিজেদের চক্ষু বন্ধ করি। Let us search our hearts. আসুন আমরা একটু নিজেকে পরীক্ষা করি, And ask ourselves this অনুসন্ধান question. করি। Ask ourselves this question. আসুন আমাদের অন্তরে এই প্রশ্নকে আমরা করি, Am I doing everything that God wants me to do? আমি কি সেই কাজগুলো করছি যেগুলো ঈশ্বর তিনি আমাকে করবার জন্য বলেছেন? And if you realize that, no, I am not doing all what God wants me to do, dear brothers and sisters, let's take little time to confess before the Lord. Lord, give me the grace
and show me what you want me to do, I am willing to do that. আর যদি প্রিয় ভাই বোনেরা আপনি কথা উপলব্ধি করতে পারছেন যে হ্যাঁ ঈশ্বর যেগুলো আমায় করতে বলেছেন সেগুলো আমি করছি না, তাহলে একটু সময় নেন এবং ঈশ্বরের কাছে আপনি স্বীকারোক্তি করুন যে প্রভু তুমি যেগুলো করতে বলেছো যেন আমি সেগুলো করতে পারি। Wherever you are, আপনি কোন জায়গাতেই আছেন, যে কোনো জায়গাতে আছেন না কেন, let us pray that prayer. আসুন আমরা এই প্রার্থনা করি। I will give you a few seconds. আমি আপনাদেরকে কয়েক সেকেন্ড দিতে চাইছি। Heavenly Father, স্বর্গীয় পিতা, Lord, we want to do so many things, প্রভু আমরা অনেক কাজ করতে চাই, but most of the time, Lord, we do many things the way that we want. আর প্রভু আমরা সেই সমস্ত কাজগুলো করে থাকি যেগুলো আমরা করতে চাই। Lord, sometimes we don't even ask your permission, প্রভু অনেক সময় তোমার কাছ থেকে অনুমতি যাচনা করি না, and we think that we are better than our Lord. প্রভু আমরা অনেক সময় মনে করি আমার প্রভুর থেকে আমি হচ্ছে উত্তম। Oh Lord, we sometimes think that we know everything. প্রভু অনেক সময় চিন্তা করি যে আমরা সবকিছু জানি। Oh Lord, forgive us. প্রভু তুমি আমাদের ক্ষমা করো। Forgive our mistakes. প্রভু আমাদের ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। Oh Lord, give me the grace and strength in the coming days, like what is recorded about King David. ও প্রভু তুমি আমাকে অনুগ্রহ দাও, শক্তি দাও, যেভাবে রাজা দাউদের সম্বন্ধে কথাগুলি লেখা আছে। That before we leave from this world, প্রভু এই জগৎ ছেড়ে দেবার পূর্বে we will be able to do everything what God wants us to do. ও প্রভু আমরা যেন সেই সমস্ত কাজগুলো করতে পারি যেগুলো আমার প্রভু আমাকে করতে বলেছেন। In Jesus Christ's name we pray. প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। When we look at David's life, যখন আমরা দাউদের জীবনে দেখি, it was very difficult for me to accept this certificate which is God given to him. আমার পক্ষে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার যে ঈশ্বর যে তার সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছেন সেটাকে মেনে নেওয়া। And we all know why. আমরা সবাই জানি যে কেন। David was not a perfect man. কারণ দাউদ তিনি সিদ্ধ পুরুষ ছিলেন না। And he has made many mistakes in his life. আর দাউদ তার জীবনে অনেক অনেক ভুল তিনি করেছিলেন। I searched the word of God. ঈশ্বরের বাক্য আমি অনুসন্ধান করেছি। And I asked the Lord, please show me why did you give him that great certificate? আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, বলেছিলাম যে প্রভু তুমি আমাকে দেখিয়ে দাও যে তুমি কেন দাউদ রাজাকে তুমি এত বড় একটা সার্টিফিকেট দিলে। I will tell you that's one thing that encouraged me a lot. আর আমি আপনাকে বলতে চাই যে বিষয়টা আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে। Same like David, we as believers, we make many mistakes. আর দাউদের মতনে আমরা বিশ্বাসীরা অনেক ভুল ভ্রান্ত করে থাকি। But let me tell you, that is not the permission given to a believer to commit sin. কিন্তু আমি আপনাকে বলতে চাই যে এটা আমাদেরকে বিশ্বাসীর জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি যে সে পাপ করুক। If anyone sin, যদি কেউ পাপ করে, we have an advocate, our Lord Jesus Christ, at the Father's right hand. তবে আমাদের জন্য একজন উকিল আছেন, সহায়ক আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট, যিনি পিতার দক্ষিণে উপবিষ্ট। If anyone who is listening to me, যে কেউ আমার কথাগুলো শুনছেন, who despising himself, thinking that I am lost, even though I am a believer, I am doing so many mistakes, we have a hope in Jesus Christ. যদি কেউ আমার কথাগুলো শুনছেন এরকম মনে করছেন যে না আমার জীবনে আমি সবকিছু হারিয়ে ফেলেছি পাপ করবার দ্বারাতে, কিন্তু আমি আপনাকে এই কথা বলি যে আমাদের এখনো একটা আশা আছে, প্রত্যাশা রয়েছে প্রভু যীশু খ্রিস্টতে। In the same way how the Lord restored King David,
He can restore us. যেভাবে ঈশ্বর রাজা দাউদকে তিনি পুনঃস্থাপন করেছিলেন, ঠিক সেইভাবে তিনি আমাদেরকেও আবার পুনরুদ্ধার করতে পারেন। And the Lord can use us in a wonderful manner. আর ঈশ্বর তিনি আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। So now we are going to look at how did God gave this certificate to David. What was the reason? What was a good quality that God found in him? এখন আমরা দেখব রাজা দাউদের জীবনে ঈশ্বর তিনি কিভাবে এবং কি বিষয়গুলো দেখলেন যে তাকে একটা সার্টিফিকেট দিলেন। We are going to discuss 5 outstanding qualities in David's life. আমরা রাজা দাউদের জীবনে একটা 5টা অতুলনীয় বিষয় দেখব যেগুলো রাজা দাউদের জীবনে মধ্যে ঈশ্বর দেখেছিলেন। I want each one of us to ask the Lord to speak to me and transform me as we discuss together these points. আমার প্রার্থনা আপনার কাছে রয়েছে যেন আমরা সবাই এই পয়েন্টগুলো যখন আলোচনা করব তখন যেন জীবনকে একবার ঝালিয়ে and the Lord can transform us. তখন ঈশ্বর আমাদের পরিবর্তন করবেন। You know, the first thing, the first outstanding quality that I could learn from the life of David is আমি প্রথম যে একটা অতুলনীয় বিষয় রাজা দাউদের জীবন থেকে দেখেছি সেটা হচ্ছে এই, he always trusted in the Lord whenever he faced with any crisis, any difficulties. আর রাজা দাউদ যখনই কোনো সমস্যার সম্মুখীন হন তখনই ঈশ্বরের উপরে নির্ভর। Trusting in the Lord is very, very important in a Christian's life. I think Samuel Das is. Okay, hello. Can you hear me, brother? It is your Wi-Fi is lagging, brother. It is not powerful enough. Yeah. Okay. Okay. Yeah. Okay. Brother, please. Maybe you can switch off the video. Oh, sound of the song. Okay, brother, please. All right, okay. So trusting in the Lord is very important in a believer's life. আর ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখা বা ভরসা করা বিশ্বাসীদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। You know, when we come to 1 Samuel chapter 17, আর যখন প্রথম শামুয়েল তার 17 অধ্যায়ে আমরা আসি, if you look at verse 45, প্রথম শামুয়েল তার 17 অধ্যায় তার 45 এর পদ, 1 Samuel chapter 17, প্রথম শামুয়েল তার 17 অধ্যায়, we have an incident here. এখানে একটি ঘটনা রয়েছে। Here Philistines are coming against children of Israel, and we know the story very well. I don't want to explain this. এটা খুব বেশি ব্যাখ্যা দেওয়া দরকার পড়বে না, কারণ আর সবাই ঘটনা জানি যে ফিলিস্তিনীয়রা যারা ইসরায়েলের বিরুদ্ধে যারা আসছিল। And here David has been elected and anointed as a king of Israel. আর এখানে রাজা দাউদকে ঈশ্বর তিনি অভিষেক করেছেন এবং রাজা রূপে ইসরায়েলের উপর রাজা রূপে তাকে অভিষেক করা হয়েছে। And he was a small boy. তিনি একটা ক্ষুদ্র বালক ছিলেন। And if you look at the verse 45, যদি 45 পদ আপনি দেখেন, and he is talking to the Philistine, the giant Goliath. আর তিনি সেই দৈত্য ফিলিস্তিনের সাথে তিনি কথা বলছেন। See, what did he say? আর তিনি কি বলছেন? You come against me with sword and spear
And yes. but I come against you in the name of the Lord Almighty, the God of the armies of Israel. আর তখন দাউদ ওই পলিশটিকে কহিলেন, তুমি খড়গ বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাকে টিটকারি দিয়েছো তাহার নামে তোমার নিকটে আসিতেছি। You know, when the children of Israel faced with crisis, আপনি জানেন যখন ইসরায়েল সন্তানরা যখন এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, and as a leader, he was not wavering. পড়েন, As a leader, he was not scared or afraid. কিন্তু একজন নেতা রূপে রাজা দাউদ কিন্তু ভয় খাননি। And he is not using his power to go against that evil power. আর তিনি সেই মন্দ শক্তির বিরুদ্ধে তিনি যেতে চাননি। And he took the courage from the Lord and going in the name of the Lord. কিন্তু তিনি ঈশ্বরের কাছ থেকে সাহস প্রাপ্ত হলেন, উৎসাহিত হলেন এবং প্রভুর নামে তিনি সেখানে গেলেন। This is a lesson we all should learn. এইখান থেকে এই শিক্ষা যেন আমরা সবাই লাভ করি। Doesn't matter what difficulty or crisis that we face in our lives. আমাদের জীবনে যে কোনো ধরনের আমরা সমস্যার সম্মুখীন হই না কেন, we must learn to trust in the Lord and fight against that crisis in the name of the Lord. আমরা যেন প্রভুর উপরে নির্ভর করি এবং প্রভুর নামে সেই সমস্ত সমস্যাগুলিকে সামনা করি। You know, most of the time our trusting in the Lord is being tested. অনেক সময় আমরা যখন ঈশ্বরের উপরে ভরসা করি, ভরসা ঠিকভাবে করেছি কিনা সেটা আমাদের পরীক্ষা নেওয়া হয়। We preach, we say we trust in the Lord. আমরা প্রচার করি, আমরা বলে থাকি যে ঈশ্বরের উপরে ভরসা করুন, but actually we are trusting in sometimes we trust in our money, in our wealth, in our influences in the people, most of the external things which are wavering, which are not giving us enough strength. আর কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে আমরা সেই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি করে ভরসা করি, সেই সমস্ত মানুষদের উপরে, বাহুবলের উপরে, আমাদের সম্পত্তি, আমাদের টাকা পয়সার উপরে, যেগুলো স্থায়িত্ব নয় সেগুলোর উপরে বেশি করে ভরসা করে থাকি। So we as a believer, we need to learn to trust in the Lord. আমরা বিশ্বাসী হিসাবে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে যেন প্রভুর উপরে কিভাবে ভরসা করতে হয়। How do you know we trust in the Lord? কিভাবে আপনি বুঝবেন যে আপনি ঈশ্বরে ভরসা করেছেন, প্রত্যাশা রেখেছেন? Is there an yardstick where you understand whether I trust in the Lord to test? এমনকি সেখানে কিছু বিষয়বস্তু আছে যেগুলো দ্বারা আপনি ঈশ্বরের পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ আমি ঈশ্বরের উপরে ভরসা করেছি? There is a yardstick, there is a measurement stick where you can test your trust in the Lord. এমনকি কোন সেখানে আপনার পরিমাপ করার জন্য কোন কি সেখানে মানদণ্ড রয়েছে যেভাবে আপনি পরীক্ষা করে বুঝবেন যে হ্যাঁ আমি ঈশ্বরের উপরে ভরসা করেছি? You know what it is? আপনি জানেন সেটা কি? It is all depends upon how much time we spend in prayer. এবং সেটা সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনি জানেন যে আমি কতটা সময় ঈশ্বরের সাথে প্রার্থনায় সময় কাটিয়েছি। If you look at our lives, I want to ask you this question. In last week, how much time we spent in prayer? আমাদের জীবনকে একবার লক্ষ্য করে দেখুন। আমি আপনার কাছে জানতে চাইবো যে বিগত সপ্তাহে আমরা কতটা সময় ঈশ্বরের কাছে প্রার্থনায় সময় কাটিয়েছি। I'm not talking about our family prayer. আমি বলছি না যে আমাদের পারিবারিক প্রার্থনার সম্বন্ধে। In our individual life, alone with the Lord. আমরা একাকিত্বভাবে how much time we spend? আমরা একাকিত্বভাবে কতটা সময় প্রভুর সাথে আমাদের কক্ষে সময় দিয়েছি? We say that we trust in the Lord. If you don't pray, when difficulties and crises come, we will be wavering, we will be defeated. আর যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ আমি ঈশ্বরে ভরসা করছি, আর যখন যদি আপনি প্রার্থনা না করেন, কিন্তু যখন সমস্যার সম্মুখীন হবেন, কষ্ট আসবে, তখন কিন্তু আপনি হার স্বীকার করবেন, আপনি কোনোভাবেই বিজয়ী হতে পারবেন না। So in order to have the 100% trust in the Lord, we need to increase our prayer time with the Lord.
আর আমাদের প্রভুর প্রতি যদি ভরসাকে বেশি করে উন্নত করতে হয় তাহলে বেশি বেশি সময় আমাদের প্রার্থনায় সময় কাটাতে হবে। Here we see King David who trusted in the Lord when he faced with crisis. এখানে আমরা রাজা দাউদকে দেখছি যখন তিনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি ঈশ্বরের উপরে ভরসা করেছেন। You know, when we look at compare uh, this this outstanding quality of David with Jesus, যখন দাউদের জীবনে এই একটা সুন্দর যে গুণাগুণ সেটা যখন যিশুর সাথে আমরা তুলনা করি, Jesus was 100% God and 100% man. প্রভু যিশু তিনি শতভাগ মানুষ শতভাগ ঈশ্বর। And being a God, he doesn't have to trust in God. আর ঈশ্বর হয়ে তার প্রয়োজন নেই ঈশ্বরের উপরে ভরসা করার। But as a human, he asked, or he was an example before us how he trusted in his Father. কিন্তু মনুষ্য হিসাবে তিনি আমাদের কাছে একজন আদর্শ যে তিনি কত ভাবে এবং কত পরিমাণে তিনি ঈশ্বরের উপরে ভরসা করেছিলেন। You know, before all the decisions that he took, আর যে কোনো নির্ণয় নেবার পূর্বে what do we read about him? তার সম্বন্ধে কি পড়ি? He spent time in prayer. তিনি প্রার্থনায় সময় কাটিয়েছেন। And we know that before he started his public ministry, when we come to Matthew chapter 4, যখন মথি তার 4 অধ্যায় যখন তার পরিচর্যা তিনি শুরু করলেন, he spent 40 days in prayer with God. তিনি 40 দিন প্রার্থনায় ঈশ্বরের সাথে সময় কাটালেন। He was fasting and praying. তিনি উপবাস এবং প্রার্থনা করলেন। He was in communion with the Father. ঈশ্বরের সাথে তার হৃদয়ের একটা সুসম্পর্ক স্থাপন ছিল। And he was planning his ministry here upon this world. আর পৃথিবীর উপরে তার যে পরিচর্যা সেটা তিনি পরিকল্পনা করেছিলেন। Dear brothers and sisters, we know that whenever Jesus Christ had a little time, he always separated himself to pray. প্রিয় ভাই এবং বোনের, আমরা জানি যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে একটু সময় বেঁচে থাকতো তিনি নিজেকে পৃথক করতেন এবং প্রার্থনায় সময় কাটাতেন। He got up early in the morning and prayed. আর তিনি অতি প্রত্যুষে উঠে তিনি প্রার্থনা করতেন। The whole night he prayed. সারা রাত ধরে তিনি প্রার্থনা করতেন। You know, that was his prayer life. সেটাই তার প্রার্থনার জীবন ছিল। But how much time we pray? কিন্তু কতক্ষণ সময় আমরা প্রার্থনা করি? Even the Lord had to pray, how much more we need to pray? প্রভু তিনি প্রার্থনা করেছেন। How much, if Lord had to pray, how much more we have to pray? যদি প্রভু যদি তিনি প্রার্থনা করছেন তাহলে আমাদের কতটা প্রার্থনা করতে হবে? So the number one quality or outstanding quality of David in his life was he always trusted in the Lord. দাউদ তিনি তার জীবনে তিনি সব সময় প্রার্থনা করেছেন, ঈশ্বরের সাথে সময় কাটিয়েছেন। Now let us look at the second quality or second outstanding quality in the David's life, that God could give him a certificate, a man after my own heart. আর দ্বিতীয় যে কোয়ালিটিটা আমরা দেখব যে ঈশ্বর তিনি তাকে যে সার্টিফিকেট তিনি দিয়েছিলেন, he had a heart of patience. তার একটা ধৈর্যের হৃদয় ছিল। He was long suffering. আর তিনি দীর্ঘ সহিষ্ণু ছিলেন। You know, I don't need to explain all these things. সেই সমস্ত বিষয়গুলি আমাকে আবার ব্যাখ্যা করতে হবে না। সেই সমস্ত বিষয়গুলি আমাকে ব্যাখ্যা করতে হবে না। You know how many years David had to wait after he was anointed as the king to really become king of Israel? আপনি জানেন যখন ঈশ্বর দাউদকে অভিষেক করলেন রাজা হিসাবে, তার পর তিনি ইসরায়েলের উপরে রাজত্ব করবার জন্য কতদিন তাকে অপেক্ষা করতে হয়েছিল? We know Samuel anointed him as a king. আমরা জানি যে শামুয়েল ভাবাদি তাকে রাজা হিসেবে অভিষিক্ত করলেন। And he had a great victory over Philistines. আর তিনি ফিলিস্তিনদের উপরে বিজয়ী লাভ করলেন। But we know that he had to run away from King Saul.
কিন্তু আমরা দেখেছি যে তাকে শাওলের কাছ থেকে পালিয়ে যেতে হয়েছিল। You know, I just wanted to show you a verse where how patient shows that how patient David was. আমি আপনাকে একটি পথ দেখাতে চাইছি যে সেখানে দেখতে পাবো রাজা দাউদ তিনি কতটা ধৈর্যশীল ছিলেন। When we come to 1 Samuel chapter 24, যখন প্রথম শামুয়েল তার 24 অধ্যায়ে আমরা আসি, there is an incident mentioned. আর সেখানে একটা ঘটনার কথা লেখা আছে। And David, I don't want to read all the verses. আমি সব পদগুলো পড়তে চাই না। And when David was in a cave, he was running for his life, and he came and hiding in a cave. আর রাজা দাউদ যখন তিনি নিজের প্রাণকে রক্ষা করবার জন্য দৌড়ে পালাচ্ছেন, গিয়ে তিনি নিজেকে একটা গুহার মধ্যে লুকাচ্ছেন। Saul and his soldiers coming after him to kill him. আর শাওল আসছেন তার বিপক্ষে যেন তাকে মেরে দিতে পারেন। And Saul also entered into the same cave. আর ঠিক একই গুহাতে শাওলও তিনি সেখানে আসছেন। And Saul was so tired, and he took rest and was sleeping there. আর শাওল তিনি এত ক্লান্ত হয়ে গেছিলেন যে যার জন্য তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। You know, when David came to know that his enemy Saul is in front of him sleeping, আপনি জানেন যখন রাজা দাউদ তিনি উপলব্ধি করলেন যে তার শত্রু রাজা শাওল সেখানে ঘুমিয়ে আছে, David's friends came and told David, "Come on, here God gave me an opportunity to kill Saul and took over the kingdom. Come on, let us do that." আর সেখানে রাজা দাউদের বন্ধু এই কথা বললো, এই চলো, এখন ঈশ্বর তোমাকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, চলো এই ব্যক্তিকে রাজা শাওলকে আমরা হত্যা করি। If you and me were in David's place, যদি আপনি এবং আমি যদি দাউদের জায়গায় থাকতাম, if we know that we are anointed by God to be the king, করতে পারি যে হ্যাঁ ঈশ্বরের দ্বারাতে আমরা নিযুক্ত অভিষিক্ত। Here is a king who is coming after him to kill him. আর এখানে যে একজন রাজা যে তার বিপক্ষে আসছে, you know, we would have thought that it is an opportunity from the Lord to kill his enemy. আর তাহলে আমরা এই কথাই চিন্তা করলাম যে হ্যাঁ হ্যাঁ এটা ঈশ্বরের কাছ থেকে একটা সুযোগ এসেছে আমাদের শত্রুকে আমরা মেরে দিই। But David did not do that. কিন্তু দাউদ তিনি সেই কাজ করলেন না। Now, what was the outstanding quality in David's life at that moment? আর সেই সময়ে রাজা দাউদের জীবনের একটা শ্রেষ্ঠ গুণটা কি দেখতে পাই? Because he was patient, he waited for God's time. তিনি ঈশ্বরের সময়ের অপেক্ষা করলেন, তিনি ধৈর্যশীল ব্যক্তি। Instead of killing David, what did David do? Is cut off the corner of Saul's robe. আর তিনি শাওলকে না হত্যা করে তিনি যে কাজটা করলেন যে তার যে পোশাক, সেই পোশাকের একটা থোপ তিনি একটা কোণা তিনি কেটে নিলেন। He would have easily killed Saul and took over the kingdom. খুব সহজে হত্যা করে তার রাজত্ব তিনি প্রাপ্ত হতেন। But he patiently waited for God's time. সহকারে ঈশ্বরের সময় অপেক্ষা করলেন। You know, when we look at the life of Jesus Christ, you know, I'm trying to compare David with Jesus. আমি এটা যিশুর সাথে দাউদের জীবনে একটু তুলনা করি, সামঞ্জস্য রাখতে চাইছি। When we look at and study the life of Jesus Christ,
Hello. Hello. Yes, brother. Can you hear? Yeah, yes. No, yes, brother. I'm hearing. Today is Okay. rainy. That's why it is little bit making Disturbance. problem. All right. Okay. No problem. No issue. Okay, okay, brother. Please. Okay. If you look at the life of our Lord Jesus Christ, যদি প্রভু যীশু খ্রিস্টের জীবনে আপনি দেখেন, he was a man of long suffering. He was a man of patience. তিনি একজন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। You know, he had to go through a lot of suffering in his life. তার জীবনে অনেক দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। But he never took any revenge against anyone. কিন্তু তিনি কখনো কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেননি। In the people who crucified him, যে সমস্ত লোকেরা তাকে ক্রুশে দিয়েছিল, and on the cross he said, Father, forgive them, for they know not what they do. ক্রুশের উপর থেকে তিনি বলেছিলেন যে পিতা তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না। That is because he was patient. আর এটা তার ধৈর্যের কারণেই হয়েছিল। You know, when we have been accused, when we have been threatened, when we have been wrongly said many things about us, we always react. আর যখন আমাদের কেউ কখনো কষ্ট দেয়, যখন আমাদের কখনো হুঙ্কার টানে, আর সেই সময় আমাদের প্রতিক্রিয়া আমরা অন্যভাবে দেখিয়ে থাকি। We take all the opportunity to give it back to that person. আর তখন আমরা সুযোগ খুঁজি এবং প্রত্যেকটা সুযোগ খুঁজে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা কাজ করি। We as the leaders, we as God's people, we have no right to take revenge against anyone. আমরা ঈশ্বরের দাস বা ঈশ্বরের লোক হিসাবে আমাদের কোনো অধিকার নেই কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার। We have to learn to be patient. আমাদেরকে ধৈর্যশীল হওয়ার শিক্ষা করতে হবে। When we come to Colossians chapter 3:12, গালাতীয় পত্র যখন তার 3 অধ্যায় তার 12 পদে আমরা আসি, it will read like this. আর এই গালাতীয় পত্র তার 3 অধ্যায়, can someone read? It says a commandment is given. Galatians chapter 3 verse 3:12. Okay, 3 অধ্যায় 12 পদে এরকম লেখা আছে, কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, বরং যে কেউ এই সকল পালন করে সেই তাহাতে বাঁচিবে। It says, many qualities are written. এখানে কি clothe yourself. 3:12, yeah. Clothe yourself with compassion, kindness, humility, gentleness, and patience. Galatians chapter, Colossians, sorry. Okay, no problem. Yeah, that's why I was trying. Colossians chapter 3 verse 12. ওকে, কলসীয় তার 3 অধ্যায় 12 পদে এখানে এরকম লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। It says you have to put on a cloth. আর এখানে লেখা আছে একটা বস্ত্রকে পরিধান করবার জন্য। Today we are living in a world, people are not patient. আর আমরা এমন একটা জায়গাতে আছি, জগতের মধ্যে রয়েছে যেখানে লোকেদের ধৈর্যের অভাব আছে। We all want to rush and get things done. আমরা সব সময় অনেক দ্রুত দৌড়াতে থাকি এবং কাজগুলো করার চেষ্টা করি। But we as a leaders, we as God's children, God expects us to be patient. কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হিসাবে, ঈশ্বরের দাস এবং নেতা হিসাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। Because our Lord was patient. কারণ আমাদের প্রভু তিনি ধৈর্যশীল ছিলেন। third quality, outstanding quality in David's life. আর দাউদের জীবনের যে তৃতীয় একটা অন্যতম গুণ, he was sensitive to sin. আর পাপ সম্বন্ধে খুবই সচেতন। He was sensitive in the sense, when he committed anything wrong, he always felt so guilty of it. আর দাউদ যখনই তিনি কোনো ভুল করেছেন, কোনো দোষ করেছেন, সঙ্গে সঙ্গে তার হৃদয় তিনি উপলব্ধি করেছেন যে হ্যাঁ তিনি সেটাকে ভুল করেছেন। If you look at the same chapter, 1 Samuel chapter 24, যদি সেই একই অধ্যায় আপনি ফিরে আসেন, প্রথম শামুয়েল তার 24 অধ্যায়, in the same incident,
আর সেই একই ঘটনাতে And I've discussed with you that instead of killing Saul, he cut off the, cut off the Saul's robe, the corner of Saul's robe. আর তিনি শাউলকে তিনি হত্যা করলেন না, কিন্তু তার পরিবর্তে শাউলের যে বস্ত্র তার থেকে তিনি একটু বস্ত্র তিনি কেটে নিলেন। There's nothing wrong in that. আর তার মধ্যে কোনো ভুল ছিল না। Saul was so concerned about it. আর শাউল তো তিনি এই সম্বন্ধে খুব বেশি মনোযোগী ছিলেন। He is confessing, because I touched God's anointed one. কিন্তু এখানে তিনি এই কথা উপলব্ধি করছেন, কারণ আমি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেছি। You can read the verse 5 onwards downwards, how the David was asking Lord to forgive him because I touched the God's anointed one. আর 5 পদের নিচের থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনি দেখতে পাবেন রাজা দাউদের উপলব্ধি যে তিনি যেহেতু রাজা শাউলের বস্ত্রকে তিনি স্পর্শ করেছেন, অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেছেন, সেই জন্য বারে বারে ঈশ্বরকে বলছেন, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করেছি। Let us look into our lives. আসুন আমরা এই বিষয়ে নিজেদের জীবনকে একটু দেখি। Are we sensitive to the mistakes and the wrongs and the sins that we commit? যখন আমরা কোনো ভুল করি, পাপ করি, যখন কোনো দোষ করি, তখন কি সেই বিষয়ে আমরা খুব বেশি সচেতন হই? We consider all those mistakes are okay. আমরা মনে করি যে এই সমস্ত ভুলগুলো এগুলো ঠিকই আছে, চলে যাবে, কোনো অসুবিধা নেই। We get angry. আমরা ক্রোধিত হই। We get angry with our spouse. আমাদের স্ত্রীদের উপরে আমরা রেগে যাই। We get angry with our children. We get angry with everyone. আমাদের ছেলে মেয়েদের উপরে আমরা রাগ করি এবং যে কোনো ব্যক্তির উপরে আমাদের রাগকে আমরা পোষণ করি। We get we are egoistic. অনেক সময় আমাদের ইগো আমাদের কাজ করে। Most of the cases we are so selfish. আমরা খুবই স্বার্থপর। We quarrel with people. আমরা লোকদের সাথে বচসা করি। We do so many things in our lives, day to day life, but we don't consider this as sin. আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের কাজগুলো আমরা অহরহ করে থাকি, কিন্তু এগুলো কখনোই আমরা উপলব্ধি করি না, এগুলো হচ্ছে পাপ। We say so many lies every day. প্রত্যেকদিন অনেক মিথ্যা কথা আমরা বলি। Sometimes to avoid some situations. We say lies sometimes to avoid some situations. অনেক সময় আমরা মিথ্যা কথা বলি অনেক কিছুকে আমরা এড়িয়ে যাবার জন্য। We don't consider them as sin. আমরা সেগুলোকে পাপ বলে মেনে নিই না। David was not like that. আর দাউদ তিনি সেরকম তিনি ছিলেন না। He was sensitive to sin. আর তিনি পাপ সম্বন্ধে তিনি খুবই সচেতন ছিলেন। When he found that he made a mistake, he went to the Lord, he confessed it, but he never repeated that sin. যখন তিনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে পাপ, আর তখন তিনি সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে গেছেন এবং ক্ষমা চেয়েছেন। That is a kind of quality that we need to develop. আর এই ধরনের একটা আমাদের যে গুণাগুণ আমাদের জীবনে রাখতে হবে। Even if it is a small sin in our life, we should be sensitive to that sin. এমনকি যদি আমাদের জীবনে ছোট ছোট পাপ থাকে সেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। We should be able to go to the Lord and say, Lord, I made a mistake. আর তখন প্রভুর কাছে গিয়ে বলতে হবে যে প্রভু, হ্যাঁ আমি এই দোষটা করেছি, ভুল করেছি। When we look at Jesus' life, যখন আমরা প্রভু যিশুর জীবনকে দেখি, and what we read about him in Matthew chapter 4, the Spirit led him to be tempted. আর আমরা 4 অধ্যায় মথিতে পড়ে যে ঈশ্বরের আত্মা তিনি তাকে পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন। As a human, he had to go through a lot of temptations. আর একটা মানুষ হিসাবে তাকে অনেক এই ধরনের যে প্রলোভনের সামনা করতে হয়েছে। But he, being a God, he never can sin. কিন্তু ঈশ্বরের তিনি যেহেতু ঈশ্বর, সেই জন্য এগুলোকে তিনি কখনোই
তিনি মানে প্রাধান্য দেননি। You know, Jesus is our example. প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের আদর্শ। You know, we also should be sensitive to sin. আমরাও পাপের সম্বন্ধে যেন সচেতন হই, As David was sensitive to sin. যেমন দাউদ তিনি তার পাপের সম্বন্ধে খুবই বেশি সচেতন ছিলেন। So, as I close here, I've discussed with you three আমি outstanding qualities of David's life as a leader. আমি এখানে যেমন শেষ করতে যাচ্ছি, আমি রাজা দাউদের জীবনের 3টি বিশেষ গুণাগুণগুলোকে আমি তুলে ধরেছি, আলোচনা করেছি। Number one quality in the life of David was he trusted in the Lord. প্রথম যে গুণাগুণ রাজা দাউদের জীবন, Hello. Yes. Secondly, he had a heart of patience, long suffering. দ্বিতীয়ত তিনি একটা ধৈর্যের একটা হৃদয়কে তিনি তৈরি করেছিলেন। Thirdly, he was sensitive to sin. আর তৃতীয়ত পাপের সম্বন্ধে তিনি খুবই সচেতন ছিলেন। Now there are two more outstanding qualities, probably I will discuss next time. আর তারপর আরো দুটি যে গুণাগুণ সেগুলো আমরা আগামী সময়ে আলোচনা করব। You know, God is looking at our hearts, as I said before. আর আমি যেমন আগেই বলেছি যে ঈশ্বর তিনি আমাদের হৃদয়টাকে তিনি দেখছেন। In our spiritual life, what make a spiritual man is based on how our heart is, based on our heart is. আমাদেরকে আধ্যাত্মিকতায় যে পরিণত করে সেটা হচ্ছে আমাদের হৃদয় কতটা ঈশ্বরের উপরে নির্ভর। That is why God gave David a testimony that he is a man after my own heart. আর এই জন্য ঈশ্বর তিনি দাউদের সম্বন্ধে সাক্ষ্য দিলেন যে দাউদ হচ্ছে আমার মনের মতো লোক। Dear brothers and sisters, when God look at our hearts, what he will find in us. প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বর যখন তিনি আমাদের হৃদয়কে দেখেন তখন কি ঠিক এইভাবেই দেখতে পান? This is a challenge I want to leave it to you in this evening. আজকে সন্ধ্যাবেলায় এই চুনৌতি আপনাদের সামনে রেখে যেতে চাই। And God willing, we will meet again to discuss about the rest of the outstanding qualities that the Lord has found in David's life, which made David after my own heart, but after God's own heart. আমরা দাউদের জীবনে আরো যে বাকি গুণাগুণগুলো আমরা দেখবো আগামী সময়ে, যেগুলো কারণ হচ্ছে কি যে ওই গুণগুলোর জন্য ঈশ্বর তিনি দাউদকে বলেন তিনি হচ্ছেন আমার মনের মতো লোক। May the Lord bless these words to our hearts. আর ঈশ্বর তিনি এই চিন্তাধারাতে এই বাক্যে তিনি আমাদের হৃদয়কে আশীর্বাদ করুন। Thank you. ধন্যবাদ।